আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। যারা ফেসবুক পেজ চালান তারা কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, পার্টনার মনিটাইজেশন পলিসিস, আর্ন অরিজিনাল কন্টেন্ট, আদার্স পলিসি ইস্যুর জন্য আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজেশন করতে পারতেছেন না। তো আজকে আমি দেখাবো আপনার এই সমস্যাটা নিয়ে কিভাবে আপনারা আপিল করে আপনাদের ফেসবুকের কন্টেন্ট বলেন বা পার্টনার বলেন, আদার্স পলিসি বলেন, কিভাবে আপনারা দূর করবেন। এক কথায় কিভাবে আপনাদের এই পেজের সমস্যাটুকু নিয়ে বা ফেসবুক প্রোফাইলের সমস্যাটুকু নিয়ে আপনার ফেসবুকের কাছে আপিল করবেন। যারা আমাকে অনেকেই জানিয়েছেন যে এই আপিলটা কিভাবে করতে হয়, এ টু জেড থাকবে বিস্তারিত। আমি ছোট্ট একটি পেজ নিলাম। প্রথমে আমরা চলে যাব হচ্ছে এই যে পেজটুকু আছে, এই পেজটুকুর হোম পেজ থেকে আমরা চলে যাব হচ্ছে পেজের যে কর্নারে যে বাটনটা রয়েছে, প্রোফাইলের যে আইকনটা, এই আইকনটাতে ক্লিক করে সর্বদা চলে যাব হচ্ছে আপনার প্রথমেই প্রফেশনাল ড্যাশবোর্ডে। লক্ষ্য করে দেখুন যে এখানে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে প্রফেশনাল ড্যাশবোর্ড। অনেকের জায়গায় দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এর পরিবর্তে ম্যানেজ আসবে, ম্যানেজ। তখন আপনার ম্যানেজে ক্লিক করবেন। তখন আমি যদি এখানে এই যে প্রোফাইলে আমাদের পেজের যে নামটুকু রয়েছে যে ইজি ইনকাম, এই নামের উপর যদি আমি এখন একটা ক্লিক করি, নামের উপর ক্লিক করার পর দেখবেন যে এখানে ম্যানেজ লেখা রয়েছে। আপনারা ওই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে চলে যেতে পারেন বা এই যে ম্যানেজ লেখা রয়েছে ম্যানেজ থেকে কিন্তু চলে যেতে পারেন। দেখেন আমি ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজে ক্লিক করার পর আপনাদের কাছে কিন্তু পেজটা এরকমভাবে কিন্তু শো হবে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে দেখেন মনিটাইজেশনে। আপনি যদি নিচের দিকে যান তাহলে মনিটাইজেশন পাবেন, বা এই দিকেও যদি স্ক্রল করেন তাহলে কিন্তু আপনি এইখানে কিন্তু মনিটাইজেশনটা কিন্তু আপনি দেখতে পাবেন। এই যে লক্ষ্য করে দেখেন যে এইখানেও মনিটাইজেশনটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো আপনি এই মনিটাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মনিটাইজেশনের যে পেজটা আছে এই পেজটাতে নিয়ে যাবে। দেখেন এইখানে স্টার্স যেটা আছে এটা থেকে ইনকাম করার জন্য, স্টার থেকে ইনকাম করার জন্য সেটআপ চলে এসেছে। বাট এখানে ইনস্ট্রিম এডস এইটার নিয়ে আমি দেখাচ্ছি। একটা বুঝলে সবগুলো আপনারা বুঝবেন। এটাতে দেখেন সমস্যা হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। এখানে লক্ষ্য করে দেখেন। তো এই সমস্যাটা দূর করার জন্য আমি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিসে ক্লিক করবেন। আপনারাও ঠিক সেম আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যাবেন নেটওয়ার্কের জন্য। তো আমরা চলে আসছি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। তো এইটা থেকে যদি আমরা একটু হালকা নিচের দিকে যাই তাহলে আপনারা আর একটু নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন সাবমিট এন্ড আপিল নামে একটা অপশন আছে। দেখেন এই যে এখানে লেখা রয়েছে যে হাউ টু সাবমিট এন্ড আপিল। আপনারা কিভাবে আপনাদের এই পলিসির সমস্যা নিয়ে আপনারা আপিল করতে পারেন। তো আমি এই সাবমিট এন্ড আপিলে ক্লিক করলাম। বিষয়টুকু বুঝতে হবে। সাবমিট এন্ড আপিলে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে লেখা রয়েছে যে হাউ টু সাবমিট অ্যান আপিল ইফ ইউর ক্রিয়েটর কন্টেন্ট পেজ অর প্রোফাইল ইজ ডিমনিটাইজ। ঠিক আছে, এটাতে আমরা কিভাবে কাজটুকু করবো। একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবো যে আমরা এখানে কিছু জিনিস রয়েছে, আপনি চাইলে পড়তে পারেন যে পার্টনার অর কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আপিলস অন ফেসবুক। এই যে একটা অপশন রয়েছে। আরেকটা রয়েছে হচ্ছে হাউ টু আপিল পার্টনার মনিটাইজেশন পলিসিস ইস্যু অন ডেস্কটপ, মানে ডেস্কটপ থেকে কিভাবে আপনারা এটা আপিল করবেন। সাধারণত এখানে লক্ষ্য করে দেখেন যে দিস ফর্ম নামে একটা অপশন রয়েছে। সাধারণত এই আপিলটা ডেস্কটপ থেকে করতে হয়, কম্পিউটার থেকে করতে হয়। তো এই দিস ফর্মে কিন্তু আমি ক্লিক করলাম। দিস ফর্মে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আপিল করার যে অপশনটুকু চলে আসবে। তখন দেখেন যে মনিটাইজেশন আপিল নামে একটি অপশন চলে এসেছে। আপনারা যদি লক্ষ্য করেন যে এখানে মনিটাইজেশন আপিল, তা আপনারা কি কন্টেন্ট করতে চাচ্ছেন নাকি পার্টনার করতে চাচ্ছেন? অবশ্যই আপনারা কন্টেন্টটা করবেন। কন্টেন্ট করার জন্য কন্টেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এইটা হচ্ছে আপনার সবথেকে মজার ব্যাপার। এটা একটু ভালো করে আপনাকে কিন্তু বুঝতে হবে। একটা হচ্ছে আপনার পেজ ইউআরএল আর একটা হচ্ছে আপনার ভিডিও ইউআরএল। পেজ ইউআরএল মানে হচ্ছে আপনি যে পেজটা নিয়ে কাজ করতেছেন এই জায়গায় আপনি কি করবেন, ওই পেজের লিঙ্কটা পেস্ট করবেন। এবং ভিডিও ইউআরএল ভাই, এখন কথা হচ্ছে ভাই আমরা কোন ভিডিওটা দিব। আপনার পেজে যে ভিডিওটা সব থেকে বেশি ভিউজ এসেছে এবং যে ভিডিওটাতে আপনি সব থেকে বেশি ওয়াচ টাইম পেয়েছেন এবং যে ভিডিওটা আপনার মনে হচ্ছে যে কোনো প্রকারের ঘাটতি বা ঝামেলা হতে পারে, ঠিক আছে, কোনো রকমের সমস্যা আপনার কনফিউজড ওই ভিডিওটা নিয়ে, আপনি ওই ভিডিও যে ইউআরএলটা আছে এখানে ইউআরএলটা দিবেন। দেওয়ার পর আপনি সেন্ডে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার আপিলটা কিন্তু হয়ে যাবে। এখন কথা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ফোনের জন্য যে সমস্যাটা দেখা যায় তাদের মেটা ভার্সনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি প্রোফাইলের লিঙ্কটা কপি করে এখানে ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখবেন যে এই লিঙ্কটা এখানে পেস্ট হচ্ছে না।
যেটা আমিও ফেস করতেছি, আগে করতে পারতাম বাট বর্তমানে এই সমস্যাটা। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার কোনো ল্যাপটপ বা কম্পিউটার বা ডেস্কটপ যদি থাকে তাহলে ওই জায়গা থেকে এই সমস্যাটা সলভ করতে পারেন। এবং ডেস্কটপ কম্পিউটার যদি না থাকে আপনার, তাহলে কিভাবে সলভ করবেন এটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার আইডিটা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবেন। তারপর ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর আপনি ডেস্কটপ মোড অন করবেন। ডেস্কটপ মোড অন করে আপনি এই পেজ ইউআরএল এবং ভিডিও ইউআরএল দিয়ে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন। তো আমি ল্যাপটপ থেকে আমি সুন্দর করে বিষয়টা আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব। চলে যাচ্ছি আমরা ল্যাপটপে। লক্ষ্য করে দেখেন যে আমরা আমাদের ল্যাপটপের হোম স্ক্রিনে চলে এসেছি এবং মনিটাইজেশন পলিসিস আপিলের মধ্যে আমরা কন্টেন্টটা সিলেক্ট করে দিয়েছি এবং সেম আমি যা বলেছিলাম এখানে বলতেছি যে পেজের ইউআরএল দেওয়ার জন্য। তাহলে এই যে লক্ষ্য করে দেখেন যে আমি যদি এটা যখন ক্রস করে কেটে দিই তাহলে বিষয়টুকু বোঝাতে আমি সক্ষম হব। দেখেন এইটা হচ্ছে পেজের হোম পেজ। আপনি আপনার পেজের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে যাওয়ার পরে আপনার পেজের যে ইউআরএলটা আছে ইউআরএলটা কপি করে নিলাম, নেওয়ার পর এইখানে পেজের ইউআরএলটা বসিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে একটি ভিডিওর ইউআরএল বসাইতে হবে। তো আপনি আপনার যে ভিডিওটা সবথেকে বেশি ভিউজ এসেছে এবং আপনার মনে হচ্ছে যে ভিডিওটার মধ্যে কোনো রকমের ঝামেলা রয়েছে, আপনি ওই ভিডিওটা কি করবেন, অন করবেন। ভিডিওটা অন করার পর আপনি যে কাজটা হবে সেটা হচ্ছে ভিডিওর উপরে যে আপনার লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনার এই যে ভিডিও ইউআরএল এই জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে সেন্ড লেখা রয়েছে, সেন্ড, আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন। দেখেন এইখানে স্পষ্ট লেখা আসছে যে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং ফেসবুক, ইউ শুড রিসিভ অ্যান ইমেল রেসপন্স শর্টলি। মানে হচ্ছে বলতেছে যে তারা ধন্যবাদ দিয়েছে যে খুব শীঘ্রই তারা কি ইমেল করে জানিয়ে দিবে আমাদেরকে শর্টকাটে। তো এইভাবে আমরা চাইলে ফেসবুক অথরিটি টিমের কাছে কন্টেন্ট বা পার্টনার মনিটাইজেশন পলিসির জন্য আমাদের পেজটা যেন তারা এই সমস্যাটা সলভ করে আমাদের মনিটাইজেশন সেট আপ বাটনটা দিয়ে দেয়, এইভাবে কিন্তু আমরা আপিল করতে পারি। যাদের ল্যাপটপ নাই, মোবাইল থেকে আপিল করতে চাচ্ছেন তাদেরকে আমি আবার বলতেছি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর সেটা ডেস্কটপ মোড অন করে আপনি ওইখানে ফেসবুক আইডিটা লগ ইন করে প্রোফাইলে গিয়ে আপনি এভাবে আপনার আপিলটা সাবমিট করে দিতে পারেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মাস্ট আমাদের ভিডিওটা এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। আর আপনার মূল্যবান মন্তব্য ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। হ্যাঁ চলতেছে।